রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। মকর রাশির অধিপতি হলেন গ্রহরাজ শনিদেব। 2025 সালটি মকর রাশির মানুষদের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে। রাশি অধিপতি গ্রহরাজ শনিদেবের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আগামী সারা বছরটি আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু আপনারা এই কঠোর পরিশ্রমের পুরস্কারও অবশ্যই পাবেন। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ক্ষমতার উপর ভিত্তি করে যে কর্মগুলিকে সম্পাদন করতে পারবেন, তার উপর ভিত্তি করেই নতুন সুযোগগুলি আপনাদের জীবনে উন্মোচিত হবে। 29 মার্চের পর শনি যখন মীন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের সাড়ে সাত বছরের এই চ্যালেঞ্জ শেষ হবে। কিন্তু আপনারা তাও শনির এই গোচরের জন্য কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আগামী বছর হবেন, কিন্তু একই সাথে এটি আপনাদেরকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরও শক্তিশালী করে তুলবে। 2025 সালে 4টি প্রধান রাশির গোচর মকর রাশির জীবনে আমূল পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসতে চলেছে। আমরা যদি গ্রহের সন্নিবেশটা একবার চোখ বুলিয়ে নিই, তাহলে দেখব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশি অধিপতি শনি তাদের দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় শুক্রযুক্ত হয়ে গোচর করছেন। আপনাদের দ্বিতীয় ঘরেই শুক্র কুম্ভ রাশিতে গোচর করছেন। রাহুদেব মীন রাশিতে তৃতীয় ঘরে গোচর করছেন। জ্যোতিষশাস্ত্রের অন্যতম শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে পঞ্চম ঘরে মকর রাশির সাপেক্ষে গোচর করছেন। মকর রাশির সপ্তম গৃহে কর্কট রাশিতে মঙ্গল বক্রী ও নিচস্থ অবস্থায় বছরের শুরুতে গোচর করবেন। মকর রাশির নবম গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন। মকর রাশির ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি বুধ বৃশ্চিক রাশিতে আপনাদের একাদশ ঘরে বছরের শুরুতে গোচর করছেন, এবং রবি মকর রাশির সাপেক্ষে দ্বাদশ গৃহে ধনু রাশিতে বছরের শুরুতে গোচর করবেন। আগামী বছর প্রধান 4টি গ্রহের গোচর মকর রাশির জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে, তা ভিডিওর শুরুতেই বলেছি। এই প্রথম গোচরটি ঘটবে 29 মার্চ, যখন শনি মহারাজ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, এবং মকর রাশির জাতক জাতিকাদের 7.5 বছরের শনির 7.5ই শেষ হবে। 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনি মহারাজ মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন, এবং 29 নভেম্বর থেকে শনি মহারাজ মীন রাশিতে মার্গী হবেন। বছরের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচরটি ঘটবে দেবগুরু বৃহস্পতির। 14 মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন। 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন। 5 ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থাতেই আবার ফিরে আসবেন এবং গোচর শুরু করবেন, এবং 2025 সাল শেষ হওয়া পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে গোচর করবেন। বছরের তৃতীয় এবং চতুর্থ অন্যতম গুরুত্বপূর্ণ গোচর ঘটবে 18 মে। 18 মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন, এবং 18 মে থেকেই কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই 2025 সালটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। বছরের শুরুতেই আপনারা রাশি অধিপতি শনির প্রভাবে মানসিক ও শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। এই সময়কালটিতে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। 29 মার্চের পর শনি মহারাজ যখন মীন রাশিতে গোচর করে যাবেন এবং আপনাদের 7.5ই শেষ হবে, তারপর থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনারা আরও উদ্যমী বোধ করবেন। 2025 সালটিতে প্রত্যেক মকর রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন নিয়মিত ব্যায়াম করার, সুষম খাদ্য এবং মানসিক চাপ এড়ানোর।
তার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকবে। 2025 সালটিতে মকর রাশির লোকেরা ব্যক্তিগত সুখ এবং আত্মতৃপ্তি অর্জনে সফল হবেন। যদিও বছরের শুরুতে আপনাদের কিছুটা চাপের পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তবে সময় যত যাবে আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে আপনারা সক্ষম হবেন। আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সাফল্য পাবেন, যা আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আপনারা আপনাদের জীবনের ছোট ছোট আনন্দকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটালে আপনারা আরও বেশি আনন্দিত থাকবেন। 2025 সালটিতে বৈবাহিক এবং প্রেমের জীবন মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্যপূর্ণ হবে। শনির প্রভাব প্রাথমিকভাবে কিছু পার্থক্য তৈরি করতে পারে, তবে ভালো যোগাযোগ এবং বোঝার সাথে এই সমস্যাগুলিকে যদি সমাধান করা যেতে পারে, তাহলে আপনাদের জীবনে সুখ ও শান্তি দুই বিরাজ করবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত, তারা তাদের জীবনসঙ্গীর সাথে ধৈর্য ও ভালোবাসা বজায় রাখবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য এই বছরটি বিবাহের ক্ষেত্রে খুবই অনুকূল বলে প্রমাণিত হবে। মার্চের পর আপনাদের যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের সম্পর্ক আরও মধুরতা আসবে এবং প্রেমের সম্পর্কে যারা নেই, তাদের নতুন প্রেমের সম্পর্কের সূচনা হতে পারে। ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে 2025 সালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বছরের প্রথম মাসগুলিতে আপনারা আরও আধ্যাত্মিকভাবে সংযুক্ত বোধ করবেন। গ্রহরাজ শনিদেবের কৃপায় আপনারা ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন এবং তীর্থযাত্রায়ও যাবার যোগ দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের পক্ষে থাকবে এবং ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আপনাদের আগ্রহ বাড়বে। 2025 সালটিতে মকর রাশির জাতক জাতিকারা যত বেশি আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে অংশগ্রহণ করবে, তাদের ভাগ্য ততই শক্তিশালী হয়ে উঠবে। কর্মজীবনের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি চমৎকার হতে চলেছে। চাকরিতে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি ও বেতন বৃদ্ধির খুব ভালো সুযোগ পেতে চলেছেন। নতুন কোনো প্রকল্প ও পরিকল্পনায় সাফল্য আসবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী 2025 সালটি ব্যবসা আপনারা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ আপনাদের জীবনে নিয়ে আসবে। 29শে মার্চের পর শনি যখন আপনাদের তৃতীয় গৃহে গমন করে যাবেন, তখন আপনারা নতুন কোনো কাজের সূচনা করতে পারেন। 2025 সালটিতে আপনারা যদি ধৈর্য এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারেন, তাহলে আপনারা আপনাদের লক্ষ্য সহজেই অর্জন করতে পারবেন। 2025 সালটিতে মকর রাশির মানুষদের পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে। বছরের প্রথমার্ধে আপনারা কিছু পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন, যা শনির অবস্থানের কারণে হতে পারে। চেষ্টা করবেন এই সময়টাতে পরিবারের সাথে যোগাযোগকে উন্নত করার এবং একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব গ্রহণ করা। 2025 সালটি যত এগোবে, সময়ের সাথে সাথে পরিবারের সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আপনারা আপনাদের পরিবারের সাথে স্মরণীয় সময় কাটাতে সফল হবেন। আর্থিক দিক থেকে 2025 সালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে। গ্রহরাজ শনি এবং দেবগুরুর বৃহস্পতির প্রভাবে আপনাদের আয়ের বৃদ্ধি ঘটবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা কোনো রকম ঋণ নিয়েছিলেন, তা সহজেই আপনারা শোধ করতে পারবেন, অথবা আপনারা কাউকে যদি কোনো অতীতের টাকা ধার দিয়ে থাকেন, সেই ধার দেওয়া টাকা আপনারা ফেরত পাওয়ার সময় হয়ে এসেছে। ব্যবসায়ীদের লাভ হবে এবং আপনারা আপনাদের আর্থিক লক্ষ্য পূরণে সক্ষম হবেন। এছাড়া অর্থনৈতিক বিনিয়োগ থেকেও মকর রাশির জাতক জাতিকারা ভালো লাভ পেতে পারেন, যার কারণে আপনাদের আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। শনি এবং বৃহস্পতির অনুকূল অবস্থান 2025 সালটিতে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বছরের দ্বিতীয়ার্ধে মকর রাশির জাতক জাতিকারা বড় কোনো সম্পত্তি বা যানবাহন কেনারও যোগ আপনাদের রাশিচক্রে দেখা যাচ্ছে।
বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই কোনো প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নেবেন। মার্চের পর আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং চেষ্টা করবেন মের পর থেকে বড় কোনো অর্থ যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। মে মাসের পর সময়টা অনুকূল হবে। প্রতিকারস্বরূপ মকর রাশির জাতক জাতিকারা শনির প্রভাবকে প্রশমিত করতে প্রত্যেক শনিবার সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। প্রত্যেক শনিবার শনিদেবের পূজা করবেন এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ভগবান শিবের উপাসনা করলে আপনাদের অনেক সমস্যা দূর হবে। কালো তিল দান করুন এবং গরিবদের নিজের সামর্থ্য মতো আহার করাবেন এবং স্বাস্থ্যের উন্নতির জন্য যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন করবেন। আশা করছি বন্ধুরা, প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।